প্রিয় বন্ধুরা, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, আপনাকে ইউটিউবের কমপক্ষে 5টি নিয়ম সবসময় মানতে হবে। এই 5টি নিয়ম আমি যদি মেনে যাই বা মেনে কাজ করি, মেনে চলি, তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না। এক, আপনাকে সবসময় নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। নিজস্ব কন্টেন্ট বলতে কী বোঝায়? নিজস্ব কন্টেন্ট হচ্ছে এই যে আমি ফেস দেখিয়ে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতেছি, ক্যামেরার সামনে আসতেছি, এসে ভিডিও বানিয়ে এটাকেই আপলোড করতেছি, এটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট। বোঝাইতে পারছি প্রিয় বন্ধুরা? এরপরে আসেন, আমরা এআই জেনারেট ভিডিও আপলোড এতদিন করে ইনকাম করতাম, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শুধু এআই ভয়েস বা এআই ভিডিও দিয়ে আপনি ইনকাম আর করতে পারবেন না। এটার ভিতরে রেস্ট্রিকশন এনে দিয়েছে। এআই দিয়ে ভিডিও আপনি করতে পারবেন, বানাতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে ভয়েস দিতে হবে, মানে নিজস্ব কিছু যোগ করতে হবে। নিজস্ব কিছু যোগ করতে হবে, আপনার নিজের পরিশ্রম কিছু যোগ করে দেখাতে হবে, তবেই কিন্তু আপনি ওই ভিডিওটা থেকে ইনকাম করতে পারবেন। এরপরে আসেন, আমরা বিভিন্ন সফটওয়্যার থেকে ভিডিও কেটে কেটে নিয়ে এসে এডিট করে জোড়া লাগিয়ে নিজের ভিডিও বলে চালিয়ে দেই। এটা চলবে না। এটা যদি করেন, আপনার ইনঅথেন্টিক কন্টেন্ট দেখিয়ে আমাকে কি করবে জানেন? চ্যানেলটা ডিমনিটাইজেশন করে দেবে। আমার একটা চ্যানেল কিন্তু করেছে এই অবস্থা, যার কারণেই সেই পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে এ বিষয়টা শেয়ার করলাম। এই ধরেন, আমরা বিভিন্ন থেকে ভিডিওগুলি ডাউনলোড করি, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, যাই হোক ইত্যাদি আরও অনেকগুলি আছে, কিংসু, অনেকগুলি আছে, প্ল্যাটফর্ম আছে। সেখান থেকে আমরা ভিডিওগুলি ডাউনলোড করে এডিট করে এগুলি কিন্তু আপলোড এতদিন আমরা ইউটিউবে করতাম, এবং ইউটিউবে করে মনিটাইজেশন আমাদের ইউটিউব দিয়ে দিয়েছিল। কিন্তু এখন নতুন যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমার চ্যানেলে এই সব ভিডিও দিয়ে আর মনিটাইজেশন বা ইনকাম করা সম্ভব নয়। বোঝাইতে পেরেছি প্রিয় বন্ধুরা? কথাটা অত্যন্ত পরিষ্কার। এরপরে আসেন, আমার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বেশ কিছু বড় একটা লিস্ট আছে। এটা আপনারা দেখে বা পড়ে নেবেন, তাহলে আপনার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে নেওয়া বা মেনে চলা সুবিধা হবে। কথাটা মনে রাখবেন প্রিয় বন্ধুরা। এরপরে আসেন কপিরাইট যদি আমরা কোনোভাবেই কোনো ভিডিওতে খেয়ে যাই, আপনি 90 দিন প্রথম কপিরাইট খাইলেন, 90 দিনের ভিতরে যদি আবার দ্বিতীয় কপিরাইট খান, তবে কিন্তু আপনার জন্য বিপদ। চ্যানেলটা ডেঞ্জার জোনে চলে যাবে। আমার একটা চ্যানেল এরকম ডেঞ্জার জোনে কিন্তু চলে গেছে, বুঝতে পেরেছেন? এরপর যদি আপনি আবার ওই উপরের উল্লেখিত প্রথম যে 90 দিনের প্রথম যে খেয়েছেন, কপিরাইট খেয়েছেন, এটারই দিন যদি বাকি থাকতে আবার আপনি কপিরাইট খেয়ে যান, তাহলে কি শাস্তি আপনাকে ইউটিউব দেবে জানেন? আপনার চ্যানেলটা বিনা নোটিশে, আপনাকে না জানিয়ে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে বা বাতিল করে দেবে। এটা আমার ভুলের কারণে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ সে ক্ষমতা বা সে অধিকার তারা সংরক্ষণ করে। এটা তারা জানিয়ে দিয়েছে যে আপনি 90 দিনের ভিতরে যদি পরপর 3টি কপিরাইট খান, তাহলে আপনাকে উইদাউট পারমিশন বা বিনা অনুমতিতে আপনার চ্যানেলটা তারা আপনাকে শাস্তি হিসাবে ইউটিউব থেকে রিমুভ করে দেবে। এই চ্যানেলে আর কোনো কাজ আমি করতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? আপনাকে প্রথম থেকে শুনবেন, কমিউনিটি গাইডলাইন মানতে হবে, নিজস্ব ভিডিও আপলোড করতে হবে, অন্য কোনো সফটওয়্যার থেকে ভিডিও নিয়ে এসে এডিটিং করে ছাড়া যাবে না, অন্য কারো ভিডিও কপি করা যাবে না, কপি করে আপলোড করা যাবে না, তাহলে আপনি ইনঅথেন্টিক কন্টেন্ট বা আমি ইনঅথেন্টিক কন্টেন্ট খেয়ে যাব। চতুর্থ হচ্ছে, কপিরাইট ইস্যু পরপর 3টা যদি আসে, তাহলে আমার চ্যানেলটার
12টা বাজিয়ে দেবে মানে আপনাকে আমাকে শাস্তি হিসাবে কি করে দেবে, ইউটিউব চ্যানেল থেকে বের করে দিবে ইউটিউব কর্তৃপক্ষ। এটাই বাস্তব, এটাই সত্যি কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব, কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভালোবেসে পাশে রাখবেন প্রিয় বন্ধুরা। এভাবেই আমরা একে অপরের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্থ এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার পক্ষ থেকে।